نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأفضل من درجة الصيام والصلاة والصدقة قالوا بلى قال إصلاح ذات البين وفساد ذات البين لحالقة صدق الله المولانا العظيم الله رب العالمين মেহেরবানি ও দয়ার বরকতে রব্বুল আলামিন আমাদেরকে উত্তর ওয়াসিকপুর আহমদ শাহ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলে আসার বসার দিনই কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে বলিষ্ঠ কণ্ঠে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস পাঠ করলাম, কালামে মাজিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিতেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিতেছেন, যারা ইমানদার, যারা নেক আমল করে, যারা ইমানওয়ালা নেক আমলওয়ালা, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ওয়াদা, এদেরকে ক্ষমা করে দেওয়া হবে এবং এদেরকে আজর আযীম অর্থাৎ জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। একজন মানুষের জিন্দেগির চাওয়ার পাওয়াই হলো আল্লাহর থেকে ক্ষমাপ্রাপ্ত হওয়া আর পরকালে নাজাতবাসী হওয়া, জান্নাতবাসী হওয়া। এটাই হলো একজন মানুষের জিন্দেগির কামিয়াবি চাওয়া পাওয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবী হযরত আবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, যে আবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হুজুর বলছিলেন, হাকিমুন হাদিহিল উম্মাহ, যে আবী দারদা এই উম্মতের হাকিম ছিলেন। আবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে উপবিষ্ট ছিলাম। এমন মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেন, আলা উকবিরুকুম বিআফদালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাহ। ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে কি আমি এমন একটা আমলের কথা বলে দিব,
अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खा के अपनी फितरत में न नारी है न नूरी ये खा के अपनी फितरत में न नारी है न नूरी हजरत अबी दरदा बोलेन हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাহ ও সাহাবায়ে کرام কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা আমার উম্মতেরা আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমলটা নামাজের থেকে উত্তম হবে যে আমলটা রোজার থেকে উত্তম হবে যে আমলটা সৎকার থেকে উত্তম হবে সুবহানাল্লাহ দোস্ত আহবাব সাহাবায়ে کرام তা আমলের জন্য পাগল ফারা ছিলেন রাসূলের মুখ থেকে যখন এই কথাটা শুনলেন সমস্ত সাহাবায়ে کرامরা বললেন ক্বালু বালা ও রাসূল অবশ্য আপনি বলবেন না কেন অবশ্য আমাদেরকে ওই আমলের কথাটা বলে দেন না যে আমলটা নফল নামাজের থেকে উত্তম হবে নফল সৎকার থেকে উত্তম হবে নফল রোজার থেকে উত্তম হবে সাহাবায়ে کرام বলতেছে রাসূল অবশ্যই বলেন সাহাবায়ে کرام তো আমলের জন্য পাগল ছিলেন যখন শুনলেন যে নফল নামাজ থেকে উত্তম হবে নফল সৎকার থেকে উত্তম হবে নফল রোজার থেকে উত্তম হবে কারণ হাদিসের মধ্যে আসছে এই মাসটা এখন শাবান মাস চলতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের মধ্যে আমলের অনুশীলন করতেন যেমন আমরা আমাদের জিন্দেগিতে দুনিয়ার নিয়ম নীতি হলো মানুষ যখন কোনো ফাইনালি কোনো কাজ করবে তার পূর্ব মুহূর্তে অনুশীলন করে যেমন যারা পরীক্ষার্থী পরীক্ষার পূর্ব মুহূর্তে অন্য ফার্চাগুলার মধ্যে খাতাগুলার মধ্যে পরীক্ষা কি উত্তরগুলো দিবেন এগুলা রিপ্লাই করে অনুশীলন করে এইজন্য আল্লাহর হাবিব